আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ নদী গবেষণা প্রতিষ্ঠানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি অনলাইন কি না অফলাইন, আবেদন করতে কত টাকা প্রয়োজন, আবেদন করতে কোন পদের জন্য কি কাজ। তো এ টু জেড আমরা আজকে যত তথ্য আছে আমরা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আবেদনটি করবেন এবং আবেদনটি করার যোগ্য আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি দেখলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনি আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখি। তো প্রথমে আমরা একটি একটি করে আমাদের পদের ডিটেলস গুলা জেনে নিই, তারপরে আমরা জানবো আসলে আবেদনটি শুরু কবে শেষ কবে কি কি লাগবে। তো আমরা একটু পরেই দেখছি, তো আমরা আগে একটু পদগুলো নিয়ে আলোচনা করি। তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমাদের প্রথম যে পদটি সেটি হচ্ছে বান্ডা রক্ষক। তো বান্ডার রক্ষকে এখানে কিন্তু আমাদেরকে 14 নং গ্রেডে বেতন দেওয়া হবে 10,200 থেকে আমাদের 24,680 টাকা। এখানে কিন্তু বয়স হচ্ছে আমাদের 18 থেকে 30 বছর, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মাত্র একজন লোক নেবে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি অথবা স্নাতক পাশ করলে কিন্তু এখানে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আরেকটি কথা হচ্ছে এখানে কিন্তু প্রথম পদটি এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের 2 নম্বর পদ অডিট সহকারী। তো অডিট সহকারীতে আমাদেরকে সেম 14তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। আর এখানে কিন্তু বয়স আমাদের সব লাইনে পড়া লাগবে না, বয়স কিন্তু আমাদের সম্পূর্ণ পদের জন্য একটি। তো অডিট সহকারীতে আমাদের একজন লোক নিবে। আর এখানে কিন্তু আমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অবশ্যই ব্যবসা বিভাগ থেকে আপনাকে স্নাতক অথবা ডিগ্রি পাশ করতে হবে। আর হচ্ছে আমাদের 3 নম্বর পদ। তো 3 নম্বর পদ হচ্ছে আমাদের কংক্রিট টেকনিশিয়ান। তো এখানে কিন্তু 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু মাত্র একজন লোক নিবে। তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে ইন্টার পাস করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের টেলিফোন অপারেটর। তো টেলিফোন অপারেটর এখানে সেম 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে, 18 থেকে 30 বছর বয়স, একজন লোকে নিবে। আর এখানেও সেম আপনাকে যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে হলে চলবে। এখানে আপনি ইন্টারমিডিয়েট পাস করতে হবে, যে কোনো বিভাগ থেকে পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো তারপর 5 নম্বর হচ্ছে মেকানিক। তো মেকানিক গ্রেড এ নামে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে 9,300 থেকে বেতন দেওয়া শুরু করবে 16তম গ্রেড অনুযায়ী। তারপরে একজন লোক নেবে। আর এখানে কিন্তু আমাদের যোগ্যতাটা আসলে আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন অবশ্যই যে কোনো বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ট্রেড অথবা যে কোনো মানে অটোমোবাইল ট্রেনিংস আপনাকে অবশ্যই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তো তারপর হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল ট্রেডে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে মেকানিক অবশ্যই আপনাকে মেকানিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো তারপরে পরটা হচ্ছে কাঠমিস্ত্রি। তো গ্রেড বি। কাঠমিস্ত্রিতে এখানে 16তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে, একজন লোকে নিবে। আর এখানেও সেম আপনাকে অবশ্যই মেট্রিক পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর হচ্ছে এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদপ্রাপ্ত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাঠমিস্ত্রি পদে, ঠিক আছে। তারপর হচ্ছে 7 নম্বরে পাম্প ম্যান, পাম্প চালক মানে মেশিন চালক আর কি। তো তারপর হচ্ছে এখানে 2টি লোক নেবে, মানে 2জন লোক। তো এখানেও সেম আপনাকে মেট্রিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট মানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সনদপত্র থাকতে হবে। তারপর হচ্ছে ড্রাগ রুম সহকারী। তো ড্রাগ রুম সহকারীতে আমাদেরকে 18তম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে, একজন লোকে নিবে। আর এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই মেট্রিক পাস করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা তো মাস্ট বি থাকা লাগবে। তারপর 9 নম্বর হচ্ছে আমাদের গবেষণাগার বেরোয়ার। তো এখানে কিন্তু আপনাকে একজন লোকে নিবে। আর হচ্ছে আমাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম মেট্রিক পাস করতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে 10 নম্বর অফিস সহায়ক।
তো অফিস সহায়কে এখানে কিন্তু আমাদের একজন লোকই নেবে, 20তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। এবং যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, মানে মেট্রিক পাস করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের আসলে পদের ক্যাটাগরি। তো আমরা উপরে একটু দেখি। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নাম্বারটি দেওয়া আছে এখানে, মানে নং। তো এই তারিখ 23 জুলাই 2024 এর পরিপত্র অনুযায়ী কোটা নির্ধারিত হবে, ঠিক আছে। এগুলা সূত্র দেওয়া হয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমরা একটু শর্ত দেখি, কি শর্ত দিয়েছে তারা। তো দেখতে পাচ্ছেন নিম্নের শর্তাবলীগুলো অবশ্যই আবেদন ফরম পূরণের সময় পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো 1 জুন 2024 তারিখে প্রার্থীর বয়স কিন্তু বিজ্ঞপ্তির 3 নং কলামের বর্ণনা অনুযায়ী 18 থেকে 32 বছর হতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু নিয়ে বর্ণিত বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 থেকে 10 নং ক্রমিকের শূন্য পদে পুরানো গবেষণা ইনস্টিটিউট কর্মচারী চাকরির প্রবিধ মালা অনুযায়ী অনুসরণ করা হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাদের খুঁটিনাটি বিষয়, এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো আপনার লিখিত মৌখিক পরীক্ষা আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, নিজের টাকা দিয়ে যেতে হবে, ওকে। তো আমরা আসি আসলে আবেদনটি শুরু কবে। তো আবেদনটি শুরু হচ্ছে আমাদের 8 আগস্ট সকাল 10টা থেকে আবেদনটি শুরু, এবং শেষ হচ্ছে আমাদের 22 আগস্ট বিকাল 5টা আবেদনটি শেষ। তো আসলে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, তো সেটি হচ্ছে আবেদন করতে বেশি কিছু লাগবে না। আপনার প্রয়োজনীয় যেমন আইডি কার্ড বা স্কুল সার্টিফিকেট এগুলোই লাগবে। আর বাবা মা তো আইডি কার্ডের ফটোকপি লাগবে আবেদন করার সময়। আর আপনি যখন যাবেন ওখানে তখন কিন্তু এই সম্পূর্ণ কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আবেদন করতে আপনাকে অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে, তো অনলাইনে আবেদন করতে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে 380 পিক্সেল একটি স্বাক্ষর, আর একটি ছবি লাগবে, রঙিন ছবি, তার দৈর্ঘ্য হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে। অবশ্যই এগুলো আগে আগে থেকে আপনি স্ক্যান করে নেবেন। আর এখানে শর্ত হচ্ছে 100 কেবি এবং 60 কেবির বেশি হতে পারবে না। স্বাক্ষর 60 কেবি এবং ছবি 100 কেবির উপরে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আবেদনটি কিভাবে করবেন, অলরেডি আমি 8 তারিখে কিন্তু একটি ভিডিও আপলোড করবো আবেদনটি কিভাবে করবেন। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমি 8 তারিখে আবেদনের ভিডিওটি দিব। তো এখানে কিন্তু কত টাকা লাগে আপনারা অবশ্যই যার যার যে পদ আবেদন করতে ইচ্ছুক সেই পদের জন্য দেখে নেবেন। তো আমি হালকা করে একটু বলে দিচ্ছি, যেমন 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 10 নং পদের জন্য হচ্ছে আমাদের 112 টাকা, ঠিক আছে। তো আর বিস্তারিত বলবো আবেদনটি কিভাবে করবেন, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আবেদন কিভাবে করবেন সেই ভিডিওটি নিয়ে চলে আসবো। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।